আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে কিভাবে সিঙ্গারা তৈরি করে নিতে পারেন সে রেসিপিটাই। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় কিন্তু এই ধরনের সিঙ্গারা তৈরি করে খুব সহজেই বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই একটি শুকনো বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারেন, তবে ময়দা দিয়েই ভালো রেজাল্ট আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন এবং আস্তে আস্তে এটাকে মিক্স করতে থাকবেন। যখন এটা একদম হার্ড প্রকৃতির একটা ডো হবে, তখন এটাতে আমরা পানি দেওয়া বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মথে নিব। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে একটা সাইডে আমরা রেখে দেব। অন্যদিকে আমি এখানে 8টা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে কেটে চারকোনা করে সেটাকেও ভেজে ব্যবহার করতে পারেন। আমি এভাবে ব্যবহার করছি। এখন একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে একেবারে বাদামি কালার করে ভাজবো না, সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আপনারা চেষ্টা করবেন পাঁচফোড়নটা তেলের মধ্যে প্রথমেই একটু ফোড়ন করে নিতে। আমি ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে এখন আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। তো আমি আলুটাকে 4-5 মিনিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ কাঁচামরিচ, আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই তো আমার আলুর মিক্সচারটা রেডি। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর একটি কড়াই চুলায় বসিয়ে দিব এবং এর মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এটাকে চুলার উপর রেখে দেব গরম হওয়ার জন্য, আর অন্যদিকে আমরা সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তো এখানে আমি আমার সেই খামিরটা নিয়ে নিয়েছি, যেটা আমি আগে করে রেখেছিলাম। এখন এটাকে ছোট ছোট লেচি কেটে নেব। তো করা হয়ে গেলে আমি একটা অংশ নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু লম্বাটে সাইজ করে একটা রুটি বেলে নিচ্ছে। আর অবশ্যই এটাকে তেল দিয়ে বেলতে হবে, এটাকে কোনো প্রকার আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না। তো এটাকে লম্বাটে সাইজ করে বেলে নিতে হবে। বেলার সময় ভালোই বেগ পেতে হবে, কারণ ময়দা মেলতে চায় না। এখন আমি একটা সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি।
কোনটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বুঝে বলার মতো কিছু নেই। তারপরে আমি এভাবে সিল করে নিচ্ছি। তো আমাদের একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এখন আমি আরও একটা সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা দিয়েও আপনাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দেব। তো এই তো সিঙ্গারাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা এই পর্যায়ে মিডিয়াম গরম ছিল। আমি কিন্তু এটাকে একেবারে পুরো গরম করে নেইনি। মিডিয়াম গরম তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে ছেড়েছি। তো এটাকে এখন আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এই তো আমার সিঙ্গারাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যে সিঙ্গারাগুলো আছে সেগুলোকে আমি ১ মিনিটের মতো মিডিয়াম হিটে একটু রান্না করে নিয়ে এরপর এটাকে উঠিয়ে রাখবো। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রাখবো। এই সিঙ্গারাগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে আমি এটাকে ফ্রোজেন করে নেব। তারপর যখন মন চাইবে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে শুধু তেলে ভেজে নিলেই হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা। খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।